নিউ ইয়র্কের ম্যানহাটনে ভোরবেলায় এক গোলাগুলির ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোর গুরুতর আহত হয়েছে। ব্যস্ত সড়কে আকস্মিক গুলির ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মধ্যে। ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে ৪ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। কী কারণে এই হামলা ঘটেছে তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে এবং পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমেরিকার নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত লোয়ার ইস্ট সাইডে সাত সকালে এক ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। ব্যস্ততম সড়কের উপর আকস্মিক এই বন্দুক হামলায় ১৫ বছর বয়সী এক কিশোর গুরুতর গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার পরপরই পুলিশ পুরো এলাকা জুড়ে চিরুনি অভিযান চালিয়ে ৪ সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে। নিউ ইয়র্কের পুলিশ সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৫:৩০ নাগাদ বাউরি ও স্ট্যান্টন স্ট্রিটের মোড়ে এই গোলাগুলির ঘটনা ঘটে। ভোরবেলা যখন মানুষ কর্মস্থলের উদ্দেশ্যে বের হচ্ছিলেন, ঠিক তখনই হঠাৎ পরপর বেশ কয়েকটি গুলির শব্দ পুরো এলাকা কেঁপে ওঠে। জনবহুল ওই সড়কে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা আত্মরক্ষার্থে দিক বিদিক ছুটতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ এবং জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা রক্তাক্ত অবস্থায় ওই ১৫ বছর বয়সী কিশোরকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, কিশোরের শরীরের বন্দুকের গুলিতে আঘাত রয়েছে এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বন্দুকধারীরা গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় তা ব্যর্থ হয়। ঘটনাস্থল ও তার আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৪ জনকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এই হামলার পেছনের মূল কারণ কি এবং আটককৃতদের সাথে ওই কিশোরের কোনো পূর্বশত্রুতা ছিল কিনা তা এখনো স্পষ্ট নয়। নিউ ইয়র্কের মতো ব্যস্ত শহরের রাজপথে এমন প্রকাশ্য দিবালোকে গোলাগুলি এবং কিশোরের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।